আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 23 জুলাই 2026। আজকে মার্কেট 66.77 পয়েন্ট কমে 5804.30 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 41.22 crore, ভ্যালু 938.88 crore এবং ট্রেড হয়েছে 2,49,005টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 59টি স্টক, নিউট্রালে আছে 20টি স্টক এবং ডাউন ট্রেন্ডে 310টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক কিনে আছে ফ্যামিলি টেক্স, তাংহাই নিটিং, নুরানি ডাইং, জেনারেশন নেক্সট, ফ্যাশনস লিমিটেড। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে শ্যাম্পুর সুগার, ওসমানিয়া গ্লাস, রেনউইক, জাসনেশার, তারপর বেস্ট হোল্ডিংস পিএলসি। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের যে পজিশন নিয়ে আমরা আছি আসলে এখানে, এবং গত 20 জুলাইতে যেখান থেকে আর কি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছিল এবং সেখানে কিন্তু আবার মার্কেটটা আজকে তার চেয়ে বেশি নিচে ক্লোজ হয়েছে এবং হচ্ছে যদি আমরা বলি যে আমাদের যে সাপোর্ট জোনটা, এখানে কিন্তু এখন সাপোর্ট জোন বা পয়েন্ট অফ ইন্টারেস্টে কিন্তু আমাদের এই বর্তমানে ডিএসসি ইন্ডেক্সটা অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা যদি ধরি এই স্টকটি বা এই ডিএসসির জন্য আমাদের সর্বশেষ যে সাপোর্ট হবে সেটা হচ্ছে 5,769.70 থেকে 78, এই জায়গাটুকুতে আমরা এটাকে, আমি যদি আবার একটু আপনার ক্লিয়ার করে দেই যে কোন জায়গাটা থেকে বেশি হতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটুকু, এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে আলটিমেট আমাদের আসলে টার্গেট। টার্গেট বলতে হচ্ছে এখান থেকে যে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এটা কিন্তু বুঝতে পারবো যে এই জায়গাটুকু, সেটা হচ্ছে 5782 থেকে 5770 এই পর্যন্ত। কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর কথা এবং সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে যে এই জায়গাটুকু থেকে আমাদের কিন্তু সাপ্লাইটা এসেছে, সেটা হচ্ছে আমাদের 59 65 থেকে 59 87 এই জায়গাটুকু থেকে কিন্তু আমাদের সাপ্লাইটা এসেছে। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী যেই টার্গেট যেটা ছিল 6061, এই যে জোনটার আগে কিন্তু এখানে মার্কেট বেশ কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে। তো দেখা যাক আসলে কি ধরনের রিয়েক্ট করে মার্কেট সামনের দিকে। আজকে এই পর্যন্ত। তো আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে একটু আলোচনা করি। শার্প ইন্ডাস্ট্রিজ, এই এই স্টকটি আপনাদের রিকোয়েস্ট করেছেন আপনারা। এখানে আমরা যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট আগে দেখি, সেটা হচ্ছে এই জায়গাটাতে এসে একটা কিন্তু বড় ধরনের একটা সেল ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইটাকে আমরা, যেহেতু আজকে উইকেন্ড হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে উইকেন্ড হিসেবে দেখি। যদি উইকেন্ড হিসেবে দেখি তাহলে দেখব যে এইখানে আপনার আরএসআইটা 90-এর উপরে চলে গিয়েছে এবং আসলে এটা কিন্তু একটা ওভারবট পজিশনে আছে। তো এর পরবর্তীতে আমাদের আসলে করণীয় কি হতে পারে সেটা যদি আমরা একটু দেখি যে বিগত দিনগুলোতে কি রিয়েক্ট করেছে এটা মার্কেটে। তো এটার জন্য আমরা এটাকে একটু ক্যান্ডেল স্টিকে দেখি এবং হচ্ছে এটা একটু সরিয়ে দেই। তো এটা একটু ফ্রেশ তো এখান থেকে আমরা যদি দেখি যে আসলে এই জায়গাটা থেকে এখানে একটা বাধার সম্মুখীন আছে এই স্টকটি এই জায়গাটাতে, সেটা হচ্ছে আপনার 3720 থেকে 3820, এই 1 টাকার একটা ডিফারেন্সে কিন্তু সে থাকবে এবং হচ্ছে এই জায়গাটাতে আমাদের যেখানে সাপোর্ট জোন হিসেবে এই স্টকটির জন্য কাজ করবে সেটা হচ্ছে এই জায়গাটুকুতে, সেটা হচ্ছে আপনার 3360 থেকে 3370 থেকে 3290, এই জায়গাটুকুতে কিন্তু সে আসলে ঘোরাঘুরি করতে পারে এবং হচ্ছে সামনের দিকে এই জায়গাটুকুতে সে বাধা পেতে পারে। যেহেতু এখন 90-এর উপরে আরএসআই উঠে গিয়েছে, এখন আমরা এটাকে
90-এর উপরে আরএসআইটা উঠে যাওয়ার কারণে আমাদের এখান থেকে একটু সতর্ক থাকতে হবে। এখন এই কোনো বাই পজিশনে আমার মনে হয় যে বাইতে আমাদের না যাওয়াটাই শ্রেয় হবে এই পজিশনটাতে। কারণ এই যে এই জায়গাটাতে এসে সে আবার কিন্তু রিট্রেস নিতে পারে এইখানে আরএসআই এর কারণে এবং ক্যান্ডেলের প্যাটার্নের কারণে। এখানে কিন্তু আগামী দিনগুলোতে হয়তো একটু লাল কালারের ক্যান্ডেল চলে আসতে পারে। তো সবাই সাবধানে ট্রেড করবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।